আজকে আমাদের উটিতে 4th ডে আর এখন হলো সকাল 8টা। আর এখন আমরা চলে এসেছি রেস্টুরেন্টে, আর এখানে এসে আমরা এখন ইডলি ধোসা অর্ডার করে দিয়েছি, আর এগুলো খেয়ে আমরা এখন বেরিয়ে যাব আমাদের শহর ব্যাঙ্গালুরুর উদ্দেশ্যে। নমস্কার আপনাদের সবাইকে, আমি স্বাগত জানাই আমার চ্যানেল ট্রাভেল এন্ড আর্ট ডায়েরিজে। এখন আমাদের অনেক কিছু দেখা বাকি রয়েছে, সেগুলো দেখতে দেখতেই আমরা পৌঁছে যাব আমাদের শহর ব্যাঙ্গালুরুতে। অপূর্ব এই জায়গা উটি, খুবই ভালো লেগেছে ঘুরতে। প্রতিটি জায়গা ঘোরার চেষ্টা করেছি, আপনাদের সাথেও ভাগ করে নিয়েছি। মনটা একটু খারাপ লাগছে এই জায়গাকে ছেড়ে যেতে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পাইন ফরেস্টের টিকিট কাউন্টারের সামনে। পার পার্সন 30 রুপিস টিকিট কেটে নিয়ে এখন আমি চলে যাব পাইন ফরেস্টের ভেতরে। তাই আপনারাও সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ভেতরে কি রয়েছে। ঢুকে পড়েছি পাইন ফরেস্টের ভেতরে, আর চারপাশে রয়েছে প্রচুর উঁচু উঁচু পাইন গাছ, যেন এক বিশাল প্রাকৃতিক ছাতা তৈরি করেছে। পাইন গাছের ঘন সবুজ বনের মধ্যে দিয়ে যখন আপনি এগোবেন, তখন হঠাৎ চোখে পড়বে একটা ছোট্ট শান্ত লেক। এই লেকটি মূলত কামরাজ সাগর ড্যাম বা স্যান্ডিনালা রিজার্ভার নামে পরিচিত। এই জায়গাটি দেখেই আমার মনে হলো যেন কোনো লুকিয়ে থাকা ছবির ফ্রেম। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেটা মনে হচ্ছে সেটা হলো এখানে যে কত সিনেমার শুটিং হয়েছে তা গুণে শেষ করা যাবে না। এই জায়গাটিকে বলা হয় 6 মাইল। এখানে রয়েছে সবুজ পাহাড় আর খোলা মাঠ, যা শুটিং এর জন্য একদম উপযুক্ত জায়গা। রোডের লেফট সাইডে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হলো 9th মাইল। এটা 6 মাইলের থেকে একটু বড়, তো আমরা এখানে আর গেলাম না কারণ অনেকটা উপরে উঠতে হবে আর প্রচন্ড রোদ, তাই এখন আমরা চলে যাচ্ছি পাইকারা ওয়াটারফলের দিকে। গাড়ি পার্ক করে দিয়ে প্রায় 300 মিটার হেঁটে চলে এসেছি আমরা টিকিট কাউন্টারের সামনে। টিকিট কেটে এখন ভেতরে যেতে হবে, তাই এই লাইনে দাঁড়িয়ে পড়ব। এখানে ব্যাটারি গাড়ির ব্যবস্থা রয়েছে। 300 মিটার আপ ডাউন করে, পার হেড 100 রুপিস করে। চারপাশের পরিবেশ এবং প্রকৃতি অপূর্ব সুন্দর এবং মনোরম। 30 রুপিস পার হেড টিকিট কেটে এখন আমরা ঢুকে পড়েছি পাইকারা ওয়াটারফল দেখার জন্য। তো চলুন আপনারাও আমার সাথে এই অপূর্ব ওয়াটারফলকে দেখার জন্য। এখানে ঠান্ডা ঠান্ডা বাতাস রয়েছে, তাই কোনো অসুবিধে হচ্ছে না, কিন্তু রোদটা ভীষণ কড়া, তাই সাথে একটা ছাতা থাকলে বেশ ভালো হতো। আমি পুরো জায়গাটা আপনাদের দেখানোর চেষ্টা করছি ক্যামেরা বন্দি করে। আমি কতটা সফল হয়েছি আর আপনারা কতটা আনন্দ পেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের পাইকারা ড্যামটা দেখালাম। এই পাইকারা ড্যাম থেকেই পাইকারা ওয়াটারফলের জল আসে। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা হলো পাইকারা লেক। আমরা পাইকারা ওয়াটারফল থেকে পাইকারা লেকে চলে এসেছি। পাইকারা ওয়াটারফল থেকে পাইকারা লেকে আমাদের আসতে সময় লেগেছে 10 মিনিট।
পাইকারা লেকে আমরা স্পিড বোট রাইড নিয়েছিলাম, আর সেটাতেই লেকটা ভালো করে ঘুরেছি আর খুব আনন্দ করেছি। এখন আমরা এগিয়ে যাচ্ছি গুডলুডের দিকে। এখন যে রাস্তাটার মধ্যে দিয়ে যাচ্ছি তার চারপাশের প্রাকৃতিক দৃশ্য অপূর্ব। এখানে কোনো হেয়ারপিন বেন্ড নেই, এটা লং কাট, কিন্তু এই রাস্তাটাই ব্যবহার করতে হবে, কারণ যে রাস্তাটা দিয়ে আমরা উটিতে এন্ট্রি করেছিলাম সেই রাস্তাটাতে কর্ণাটকের গাড়ি এন্ট্রি করতে পারবে না, শুধু নীলগিরি রেজিস্টার যে সমস্ত গাড়ি রয়েছে তারাই এন্ট্রি করার পারমিশন পাবে। গাড়িটাকে রাস্তার ধারে পার করে দিয়েছি আর নেমে পড়েছি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য। তো চলুন দেখি কি কি দৃশ্য এখান থেকে আমরা দেখতে পাই। এখন এখান থেকে নিচে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো গুডলুর শহর, আর এই শহরটার মধ্যে দিয়ে আমরা চলে যাব মাসেনাগুড়ি জঙ্গলে। এখান থেকে দূরে পাহাড়ের ওপরে একটা জায়গা দেখা যাচ্ছে, সেটা হলো নিডল ভিউ পয়েন্ট, সেখান থেকেও গুডলু শহরটা দেখা যায়। নিচে যাওয়ার পরে প্রায় 1 কিলোমিটার রাস্তা গিয়ে তারপরে ওই ভিউ পয়েন্টে পৌঁছতে হবে। তো আমরা এখান থেকেই সেই জন্য দেখে নিচ্ছি, আর সেখানে যাব না। ক্যামেরায় একটা মজার জিনিস ধরা পড়লো, সেটা হলো একটা ছাগল পাহাড়ের কোনায় একাই দাঁড়িয়ে আছে। দুদিকে গাছপালা, মাঝখানে রাস্তা, তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। যে বনের ভেতর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি তার নাম হলো মুদুমালাই। গাড়ি চালিয়ে খুব ধীরে ধীরে এগোচ্ছি, কারণ কোনো পশু যদি এখানে দেখতে পাই সেই আশায়। এই ওখানে একটা বাইসন আছে। কতগুলো মাংকি এখানে, আর এখানে রয়েছে অনেকগুলো ডিয়ার। ওই যে গাছটা দেখতে পেয়েছো? অনেকক্ষণ পরে হাতি দেখতে পেয়ে খুব ভালো লাগছে। এখনো আছে। এই জঙ্গলের মধ্যে দিয়ে যখন যাবেন তখন হরিণ অবশ্যই দেখতে পাবেন। এখানে কতগুলো হরিণ রয়েছে, আর তাদের কারো কারো শিংগুলো বেশ বড় বড়। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। উটি ট্যুরের 5টি পার্ট আছে, আপনারা প্রত্যেকটি দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো অভিজ্ঞতার সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।